হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা আলোচনা করব হচ্ছে বুয়েটে কারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে? তো বুয়েটে হচ্ছে ফার্স্টে হচ্ছে যারা এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারে। ঠিক আছে? তো এবং বুয়েট হচ্ছে প্রাথমিকভাবে অ্যাপ্লিকেশন করার জন্য তাকে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 পেতে হবে, উচ্চতর গণিত সহ। এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5-এর স্কেলে 5 পেতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রত্যেক সাবজেক্টে জিপিএ 5 পেতে হবে, উচ্চতর গণিত সহ। ঠিক আছে? দেন হচ্ছে একজন স্টুডেন্ট বুয়েট ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবে। দেন আবেদন করার পর হচ্ছে বুয়েট কর্তৃপক্ষ ওইখান থেকে অ্যারাউন্ড 20 থেকে 24,000 স্টুডেন্টকে প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দিবে। ঠিক আছে? সো ওই যে 20 থেকে 24,000 স্টুডেন্ট যে আবেদনকারী শিক্ষার্থী থেকে বাছাই করা হয়, ওই বাছাই করার যে প্রসেস ওইটা হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যে প্রাপ্ত মার্ক পায় ওইটার উপর ভিত্তি করে আমাদের প্রাথমিক বাছাই সম্পন্ন করা হয়। ঠিক আছে? তো যারা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রায় 90% উপরের মার্ক পাই, ঠিক আছে, অর্থাৎ 600-র মধ্যে 540-এর উপরে পাই, তারা হচ্ছে প্রাথমিক বাছাইয়ে সিলেক্ট হয়। ঠিক আছে? অনেক সময় এটা বেশিও হতে পারে, এটা ডিপেন্ড করে আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। ঠিক আছে? এটা এভরি ইয়ার ডিপেন্ড করে। ঠিক আছে? ভেরি করে। সো আমাদের হচ্ছে 540-এর উপরে থাকলে আমাদের বুয়েটে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতে পারে। ঠিক আছে? আর হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে ম্যাথ এবং ফিজিক্সের প্রাপ্ত মার্কে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। ঠিক আছে? সো এই ছিল হচ্ছে আমাদের বুয়েট প্রিলিমিনারি পরীক্ষার কীভাবে বাছাই করা হয় শিক্ষার্থী, সেটা নিয়ে ভিডিও। তো নেক্সটে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।